হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ আমরা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য তাদের গণিতের পরীক্ষা প্রস্তুতি হিসাবে কোশ্চেন নম্বর 3 এর সত্য মিথ্যা বিভাগের যে গুরুত্বপূর্ণ টপিকটি আছে তার প্রথম পার্টের অংশ গত ভিডিওতে তোমরা দেখেছো। আজ আমরা ওই ভিডিওর সেকেন্ড পার্টের অংশটি নিয়ে আলোচনা করব। যে সমস্ত কোশ্চেনগুলো থাকবে সত্যিই গুরুত্বপূর্ণ এবং ফান্ডামেন্টাল বেসের উপর ভিত্তি করে, যেগুলো পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ আসতেই পারে। তাই সমস্ত ভিডিও খুঁটিয়ে দেখার অনুরোধ রাখলাম। আর চ্যানেল কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন দেখো, একটি বিন্দুকে কেন্দ্র করে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। বিবৃতিটি একেবারেই মিথ্যা। কেন মিথ্যা তোমরা জেনে নাও। তার কারণ, যদি এক কেন্দ্রীয় বৃত্ত হয়, কেন্দ্র একই, ব্যাসার্ধ যদি আলাদা আলাদা হয়ে থাকে, তাহলে একটা কেন্দ্রযুক্ত অনেক বৃত্ত অঙ্কন করা সম্ভব। সেই জন্য বিবৃতিটি মিথ্যা। 37-এর প্রবলেমটি দেখো, বছরের শেষে সুদ গণনা করলে কোনো টাকার প্রথম বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান। বিবৃতিটি একেবারেই সত্য। তার কারণ, প্রথম বছর পরেই আমাদের সরল সুদটি আসলের সাথে যুক্ত হয়ে আসলের পরিমাণ বাড়ে, কিন্তু প্রথম বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়। 38-এর প্রবলেম দেখো, একটি তথ্যের সংখ্যাগুরু মান হলো ক্ষুদ্রতম পরিসংখ্যা বিশিষ্ট, না ক্ষুদ্রতম নয়, বৃহত্তম পরিসংখ্যা বিশিষ্ট মানগুলো, মানে যে মানগুলো সবথেকে বেশি বার থাকে। তাহলে বিবৃতিটি একেবারেই মিথ্যা। 39-এর প্রবলেম, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি ঘন একক, উচ্চতা এইচ সেমি হলে ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, তাহলে আমরা জানি ভি সমান কি হয়, পাই আর স্কোয়ার এইচ। সেখান থেকে দেখো পাবো আর স্কোয়ার সমান ভি ডিভাইডেড বাই পাই এইচ। তাহলে আর এর মান হবে √অফ ভি বাই পাই এইচ, কিন্তু বলা আছে কি পাই ভি বাই এইচ, অর্থাৎ বিবৃতিটি একেবারেই মিথ্যা। একটি ত্রিভুজের দুটি কোণের মান π/6 ও π/3 হলে তৃতীয় কোণের মান 70 ডিগ্রি। π/6 আমরা হিসাব করে নিতে পারি, পাই এর মান 180 ডিগ্রি ধরে, তাহলে π/6 এর মান হবে 30 ডিগ্রি। একইভাবে π/3 মান হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি আর 30 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে অন্য কোণটা হতো কত, 90 ডিগ্রি, কেন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই বিবৃতিটি একেবারেই মিথ্যা। 41-এ দেখো, যে কোনো দুটি আয়তক্ষেত্র সর্বদা সদৃশ। বিবৃতিটি একেবারেই সত্য। কেন, যদি দুটো আয়তক্ষেত্র ভাবা হয় তাহলে তাদের বাহুগুলির অনুপাত সবসময় সমান, আর কোণগুলো তো সদৃশ আছেই, একই কোণ। তাই বিবৃতিটি সত্য। পরের প্রবলেম দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক মধ্যমা থাকা সম্ভব, না পরিসংখ্যা বিভাজনে একাধিক মধ্যমা থাকা সম্ভব নয়, মধ্যমা একটা ফিক্সড মান হবে। তাই বিবৃতিটি একেবারেই মিথ্যা। 43 দেখো, একটি অর্ধগোলকের ব্যাস ও সমতলের পরিধির দৈর্ঘ্যের অনুপাত। জানো, অর্ধগোলকের এই সমতলটা আসলে কি, সমতলটা একটা বৃত্ত। তাহলে অর্ধগোলকের যদি ব্যাসার্ধ আর একক হয়, ব্যাস হবে 2r, অনুপাত আমাদের হিসাব করতে হবে। তাহলে পরিধি কত, পরিধি হবে 2πr। ব্যাস এবং সমতলের পরিধির দৈর্ঘ্য, এই পরিধির দৈর্ঘ্য 2πr, তাহলে অনুপাত হতো কত, 1:π। তাহলে বিবৃতিটি একেবারেই মিথ্যা। 44-এর প্রবলেম দেখো, বৃত্তের যে কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তাদের দৈর্ঘ্য সমান। একেবারেই বিবৃতিটি সত্য। কেন, জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান হয়, কেন্দ্র থেকে দূরত্বগুলোও সমান হয়। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব সমান হলে জ্যায়ের দৈর্ঘ্য সমান। বিবৃতিটি একেবারেই সত্য। 45 দেখো, n যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা এত এর পর্যবেক্ষণের গড়। বিবৃতিটি মিথ্যা।
তার কারণ গড় মান হয় n/2 তম মান যোগ n/2 প্লাস 1 তম মানের গড়, তাহলে বিবৃতিটি একেবারেই মিথ্যা। 46 দেখো, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য a সেমি হলে কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহু, বিবৃতিটি একেবারেই সত্য। এরপরে দেখো 47, tan 90 ডিগ্রি মাইনাস থিটা এর অনন্যক হবে কট থিটা, না, তার কারণ tan 90 ডিগ্রি মাইনাস থিটাটাই হলো কট থিটা, কট থিটার অনন্যক হতে পারে না, তার কারণ, তাহলে বিবৃতিটি হলো মিথ্যা। তার কারণ কট থিটা গুণিত কট থিটা কখনো একের সাথে সমান নয়। চক্রবৃদ্ধি সুদ ও আসলের মধ্যে ব্যস্ত সম্পর্ক, বিবৃতিটি মিথ্যা। তার কারণ যদি আসলের পরিমাণ বাড়তে থাকে সুদের পরিমাণও বাড়বে, তাদের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। 49 দেখো, একটি ঘনকাকৃতি ঘরের কর্ণ ও ঘরটির মেঝের কর্ণের, ঘনকাকৃতি কর্ণ মানে ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ হয় √3 ইন্টু বাহু। একইভাবে মেঝে বর্গক্ষেত্রাকার, তার কর্ণ হয় √2 ইন্টু বাহু, তাদের তাহলে অনুপাত হবে √3 অনুপাত √2, দেওয়া আছে কত √2 অনুপাত √3, তাহলে বিবৃতিটি একেবারেই মিথ্যা। 50 প্রবলেম দেখো, √a ইন্টু √b সমান √ab, এ ও বি এর সকল মানের জন্য সত্য, না, বিবৃতিটি মিথ্যা, কেবলমাত্র একই ধরনের মানের জন্য সত্য, মানে পজিটিভ মানের জন্য সত্য ধরে নেওয়া যেতে পারে। যদি নেগেটিভ হতো, তাহলে যদি এর মান -2 হতো, তাহলে দেখো -2 এর √, তোমাদের জানা নেই, সেই জন্য এইভাবে কাজ করা যায় না। 51 প্রবলেম দেখো, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ 3 গুণ করলে তার পূর্বের আয়তন পূর্বের 9 গুণ হবে। ব্যাসার্ধ যদি 8 থাকে, গোলকের আয়তন হয় 4/3 পাই r3, আর যদি 3 গুণ ব্যাসার্ধ হয় 3r, তাহলে হলো 4/3 পাই ইন্টু 3r এর হোল কিউব, তাহলে হবে দেখো 4/3 পাই মানে 27 r3, তাহলে এটা হলো 27 গুণিত 4/3 পাই r3, মানে 27 গুণ হওয়ার কথা, অর্থাৎ 9 গুণ লেখা আছে, বিবৃতিটি একেবারেই মিথ্যা। 52 প্রবলেম দেখো, একটি বর্গক্ষেত্রের প্রতিটি কোণের বৃত্তীয় মান π/4 মানেই তোমরা জানো কত, ওই 180 ডিগ্রি বাই 4 করে পেলাম 45 ডিগ্রি, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান কি 45 ডিগ্রি, প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, সেই জন্য বিবৃতিটি মিথ্যা। √5 প্লাস √3 মান এতর থেকে বৃহত্তম, তোমরা সাধারণ গুণ করে নেবে, 3 5 হয় 15, তাই এর মান এত অপেক্ষা বৃহত্তর, বিবৃতিটি একেবারেই সত্য। কিন্তু প্রমাণের জন্য তোমাদের কি করতে হতো, এটাকে জাস্ট আমাদের বর্গ করলে পাবো a²b² মানে 8 প্লাস 2 √15, আর একইভাবে √2 প্লাস √6 তার হোল স্কোয়ার পাবো 6 2 8 প্লাস 2 √6 2 12, এইখান থেকে করে নেওয়া সহজ হয়। 54 দেখো, অজাইব সর্বদা সরলরেখা হয় না, অজাইব সবসময় বক্ররেখা হয়, বিবৃতিটি একেবারেই মিথ্যা। 55 দেখো, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান হয় 1, কিন্তু খুব খেয়াল করে দেখবে cos 90 ডিগ্রির মান হয় 0, অর্থাৎ এই পুরো বিবৃতিটির মান হবে 0, তাই বিবৃতিটি একেবারেই মিথ্যা। 56 প্রবলেম দেখবো, বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, অবশ্যই সত্য, তাই এর প্রয়োগ তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়াই আছে। 57 কোনো অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত 1:1 অনুপাতের সমান। দেখো যদি কোনো একটা অনুপাত a:b হয়, তার ব্যস্ত অনুপাত হয় b:a, তার যৌগিক অনুপাত পূর্বপদের গুণ করে ab অনুপাত ba, তাহলে 1:1, অর্থাৎ বিবৃতিটি একেবারেই সত্য। 58 প্রবলেম দেখো, 2r মিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের আয়তন হবে, অর্ধগোলকের আয়তন হবে 2/3 পাই r3, r3 মানে 2r এর হোল কিউব, তাহলে হলো 2/3 পাই 8 r3,
তাহলে নিশ্চয়ই সেটা 2/3 পাই আর কিউ গুণিত 8 হবে, কিন্তু শুধু লেখা আছে 2/3 পাই আর কিউ, তাহলে বিবৃতিটি একেবারেই মিথ্যা। পরের প্রবলেম দেখো, সেক থিটা প্লাস ট্যান থিটা এর অন্যন্যক হবে সেক থিটা মাইনাস ট্যান থিটা। অবশ্যই, কারণ যদি দুটো অন্যন্যক রাশি হয় তাদের গুণফলের মান হয় সবসময় একই। তাহলে এই দুটো গুণ করলে দেখো পাওয়া যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এর মান হয় 1, অর্থাৎ এই বিবৃতিটি একেবারেই সত্য। 60, অর্ধবৃত্ত অপেক্ষা বড় বৃত্তস্থ কোণ সূক্ষ্মকোণ। অবশ্যই বিবৃতিটি সত্য। এর সঠিকভাবে ব্যাখ্যা জানার জন্য আমরা দেখব অর্ধবৃত্তস্থ কোণ মানে এই কোণের, এই বৃত্তচাপ বিশিষ্ট তার থেকে বড় বৃত্তচাপ বিশিষ্ট কোণের বৃত্তস্থ কোণের মান হবে অবশ্যই সূক্ষ্ম কোণ। 61 প্রবলেম দেখব, সাইন এ প্লাস সাইন বি সমান 2 হলে কস এ কোসেক এ প্লাস কোসেক বি এর মান 1/2। এটা তখনই সম্ভব যদি সাইন এর মান 1 হয়, একইভাবে সাইন বির মানও 1 হয়। সাইন এ 1 মানে এর মান হলো 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1 হয়, একইভাবে বি এর মানও 90 ডিগ্রি। তাহলে কোসেক 90 ডিগ্রি আর কোসেক 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রি 1 যোগ 1 2 লেখা আছে কত 1/2। বিবৃতিটি একেবারেই মিথ্যা। 62 প্রবলেম দেখব, সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস। অবশ্যই বিবৃতিটি সত্য, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্ত অঙ্কন করলে সেটা এই ব্যাসটাই হয়, এই অতিভুজের অর্ধেক হয় ব্যাসার্ধ আর অতিভুজ হয় পরিবৃত্তের ব্যাস, অর্থাৎ বিবৃতিটি একেবারেই সত্য। 63 দেখো, চক্রবৃদ্ধি সুদ গণনার ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয়। অবশ্যই বিবৃতিটি সত্য, কেন প্রত্যেক বছর সুদ আসলের সাথে যুক্ত হয়ে নূতন আসল তৈরি হয়। সুদ যোগ আসলটাই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলে রূপান্তরিত হয়, অর্থাৎ বিবৃতিটি সত্য। 64 দাগের প্রবলেম দেখব, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 30 ডিগ্রি হলে ব্যাসার্ধ ও তির্যক উচ্চতার অর্ধেক হয়। আমরা একেবারে শঙ্কুটা সুন্দর করে এঁকে নেব। শঙ্কুটা এঁকে নেওয়ার পর এইটি হলো তার অর্ধ শীর্ষকোণ, অর্ধ শীর্ষকোণের মান 30 ডিগ্রি। এইটা ভূমির ব্যাসার্ধ, এটা উচ্চতা, এটা তির্যক উচ্চতা। আর আমরা জানি সাইন 30 ডিগ্রি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ মানে R/L। আমরা জানি সাইন 30 ডিগ্রির মান 1/2 সাথে সমান, 1/2 সমান R/L। তাহলে আমরা পাব 2R সমান L, R সমান L/2, অর্থাৎ ব্যাসার্ধ তির্যক উচ্চতার অর্ধেক, অর্থাৎ বিবৃতিটি একেবারেই সত্য। প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় 4.5 না, আমরা এর আগেও করেছি। 3, 4, 5 সবগুলোকে যোগ করে যেহেতু 5টা সংখ্যা ভাগ করব, যোগ করলে দেখো হবে 5 4 9, 3 12, 15, 15/5 হয় 3, লেখা আছে কত 4.5। বিবৃতিটি একেবারেই মিথ্যা। সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে পোস্টারের ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পায় না। তার কারণ এইটা যদি 30 ডিগ্রি কোণের কথা ভাবি, তাহলে এই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এত বড়, কিন্তু যদি 60 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে স্তম্ভের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য থেকে বড়, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্যটা কম হয়। 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য এই এত বড় থেকে কমে এত বড় হচ্ছে, কমছে, তাহলে বৃদ্ধি পায়। বিবৃতিটি একেবারেই মিথ্যা। 5x² - 3x - 1 = 0 সমীকরণে বীজ দুটি অমূলদ। আমরা জানি যদি ax² + bx + c = 0 হয়, সে সমীকরণের নিরূপক ডিসক্রিমিন্যান্ট হয় b² - 4ac, মানে b² - 4ac। এখান থেকে যদি আমরা ডিসক্রিমিন্যান্ট
বা নিরূপক ধরি, এই হলো বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে যেহেতু এটা পূর্ণবর্গ নয়, তাই বীজগুলি অমূলদ হবে, অর্থাৎ বিবৃতিটি একেবারেই সত্য। 69 প্রবলেম দেখো, অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার হয়, বিবৃতিটি একেবারেই মিথ্যা। তার কারণ অংশীদারি কারবারে কমপক্ষে 2 জন লোক হলেই হয়। 69 ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমান নির্ণয় করা যায়, বিবৃতিটি একেবারেই সত্য। 70 প্রবলেম দেখব, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ। দেখো, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের অর্ধেক। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr², সেটা πr² দ্বিগুণ, অর্থাৎ অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ। এই বিবৃতিটি একেবারেই সত্য। 71 প্রবলেম দেখো, sin² 21 ডিগ্রি প্লাস cos² 69 ডিগ্রির সরল মান 1। তার কারণ দেখো, sin² 21 ডিগ্রি, এই cos² 69 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস অফ 21 ডিগ্রি। তাহলে পেলাম দেখো, এই sin² 21 ডিগ্রি প্লাস sin² 21 ডিগ্রি, এর মান কখনো একের সাথে সমান নয়, অর্থাৎ বিবৃতিটি একেবারেই মিথ্যা। 72 প্রবলেম দেখো, আয়তক্ষেত্রে বাহুগুলির বর্গের সমষ্টি কর্ণের বর্গের সমষ্টি সমান। আমরা যদি আয়তক্ষেত্রের কথা বিবেচনা করি, ac² এর মান হবে কত, ab² প্লাস bc², পিথাগোরাসের ফর্মুলা অনুসারে। আর ওই পাশটা যদি আমরা বিবেচনা করি তাহলে পাবো দেখো bd² সমান ad² প্লাস অফ ab²। তাহলে আমরা যদি করি ac² প্লাস bd², কর্ণ দুটির বর্গের সমষ্টি সমান হবে দেখো ab² প্লাস bc² প্লাস ad² প্লাস অফ ab²। ab আবার ডিসির সাথে সমান, তাহলে দেখো পাবো ab² প্লাস bc² ad² প্লাস dc²। সত্যি বাহুগুলির বর্গের সমষ্টি তার কর্ণের সমষ্টির সাথে সমান, অর্থাৎ বিবৃতিটি একেবারেই সত্য। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখলে ভীষণ খুশি হই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।